আজকে আমরা আলোচনা করব কোরিলেশন অ্যান্ড কোফিসিয়েন্ট। দেখো, এতদিন পর্যন্ত বা আগের ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি, দ্যাট মিন্স মিন, মিডিয়ান, মোড এবং তার সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর ডিসকাস করেছি এবং প্রত্যেকটা পার্টিশনে বা যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল এররে আমরা যে কোনো একটা সিঙ্গেল সিরিজের রেসপেক্টে তার ভ্যালুটা বের করেছি। যেমন একটা সিঙ্গেল সিরিজের রেসপেক্টে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস বের করেছি, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড এরর বের করেছি। আজকে আমরা দুটো সিরিজ বা মোর দেন টু সিরিজের ওপর ডিসকাস করব। কোরিলেশনস মিনস হচ্ছে the relationship between the two series, two variables or more than two variables। বোঝা গিয়েছে? সাপোজ হচ্ছে যে দেখো এক্স এর একটা সিরিজ রয়েছে, এক্স এর এই যে ভ্যালুগুলো পরপর যদি দেখো 10, 12, 15, 18, 20 এগুলো হচ্ছে বাড়ছে, ওকে। আর ওয়াই সিরিজ হচ্ছে 15, 20, 22, 25, 37 এটাও কিন্তু বাড়ছে। তাহলে দুটো মানে সিরিজের ভ্যারিয়েবলসগুলো কিন্তু বাড়ছে সাইমালটেনিয়াসলি। আবার যদি এই সিরিজটা দেখো 20, 30, 40 বাড়ছে, কিন্তু তার সাথে সাথে হচ্ছে ওয়াই সিরিজটা কিন্তু কমছে, 40, 30, 22, 15, 10 কমছে। তাহলে আমরা কোরিলেশনস বা এই সিরিজগুলো থেকে আমরা এটা একটা অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনস করতে পারি যে দুটো সিরিজের মধ্যে যে একটা ভ্যালু যখন বাড়ছে আরেকটা ভ্যালু তখন বাড়ছে, আবার একটা ভ্যালু যখন সিরিজের বাড়ছে আরেকটা ভ্যালু কিন্তু সিরিজের কমছে। তাহলে কোরিলেশনস মানে হচ্ছে দুটো ভ্যারিয়েবলস বা মোর দ্যান টু ভ্যারিয়েবলসের মধ্যে যে রিলেশনশিপ, যে কানেকশনস, দ্যাট ইজ কল্ড কোরিলেশনস, ওকে। এখানে দেখো সেটাই আমাদেরকে বলা রয়েছে যে কোরিলেশনস অ্যানালাইসিস ডিলস উইথ অ্যাসোসিয়েশনস বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, যেটা বললাম। নেক্সট হচ্ছে দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস আন্ডার কনসিডারেশনস ইজ মেজার্ড থ্রু দ্য কোরিলেশনস অ্যানালাইসিস। তার মানে কোরিলেশন অ্যানালিসিসের মাধ্যমে আমরা ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস এটাও মেজার করতে পারি। এখন তোমরা জিজ্ঞাসা করবে যে ডিগ্রি অফ রিলেশনশিপ বলতে কি বোঝানো চাইছে, মানে কি বোঝানো হচ্ছে। দেখো, এখানে এক্স সিরিজ কিন্তু বাড়ছে, ওয়াই সিরিজও কিন্তু তার সাথে সাথে বাড়ছে। আবার এখানে এক্স সিরিজটা বাড়ছে, আবার এখানে ওয়াই সিরিজটা কিন্তু কমছে। তাহলে একটা সিরিজের রেসপেক্টে একটা সিরিজ বাড়ছে নাকি একটা সিরিজের রেসপেক্টে আরেকটা সিরিজ কমছে, দ্যাট ইজ মিনস দ্য ডিগ্রি অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবল, সেটাও আমরা জানতে পাচ্ছি। এরপর বলছে দ্য মেজার অফ দ্য কোরিলেশন কল্ড দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট অর কোরিলেশন ইন্ডেক্স। এই যে পদ্ধতিতে আমরা দুটো ভ্যারিয়েবলসের কোরিলেশনস বা তার যে কানেকশনস যেটা অ্যানালিসিস করছি, এই মেথডটাকে বলা হয়ে থাকে কোরিলেশন কোফিসিয়েন্ট অর কোরিলেশন ইন্ডেক্স। কিন্তু সাধারণত এই কোরিলেশনস মাপার যে মেজারমেন্টের যে প্রসিডিওরটা সেটা কোরিলেশন কোফিসিয়েন্ট নামে আমরা বেশি পরিচিত। Summarizes in one figure the direction and degree of correlation, ওকে। একটা ফিগারের মাধ্যমে, একটা গ্রাফের মাধ্যমে বা একটা পিকচারাইজের মাধ্যমেই কিন্তু আমরা কোরিলেশনসের ডাইরেকশনস এবং ডিগ্রিটা জানতে পারছি। ডিগ্রি অফ রিলেশনশিপ যেটা বললাম যে এক্স বাড়ছে, ওয়াই তার সাথে বাড়ছে কিনা, এক্স সিরিজের ভ্যালুগুলো বাড়ছে তাহলে ওয়াইটা কমছে কিনা, এটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। আর ডাইরেকশনস হচ্ছে যদি এক্স ভ্যালুটা বাড়ছে তাহলে ওয়াই ভ্যালুটা তার রেসপেক্টে কতটা বাড়ছে। যেমন 10 থেকে এখানে 12 বাড়ছে তার মানে 8 বাড়লো, কিন্তু 15 থেকে এখানে 20 বাড়ছে তার মানে 5 বাড়ছে। তাহলে এইভাবে দেখতে গেলে যে এক্সের রেসপেক্টে ওয়াই ভ্যালুটা কতটা বাড়ছে, ঠিক সেরকমভাবে এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই ভ্যালুটা সেম থাকছে না বাড়ছে, বা যদি কমছে তাহলে কতটা কমছে, দ্যাট ইজ ডাইরেকশনস অফ দ্য ভ্যারিয়েবলস অফ কোরিলেশনস,
ওকে, তাহলে এখানে এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি হলো যে কোরিলেশনস বলতে আমরা কি বুঝি। এরপর আমরা চলে আসব টাইপস অফ কোরিলেশনস, যেখানে আমাদের কোশ্চেনে আছে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ কোরিলেশনস। তো মেনলি আমরা দু ধরনের কোরিলেশনস দেখতে পাই, নাম্বার 1 পজিটিভ কোরিলেশনস অ্যান্ড নাম্বার 2 নেগেটিভ কোরিলেশনস। ওকে, পজিটিভ কোরিলেশনস means if both the variables varies in same directions। দেখো সেম ডিরেকশনস মানে হচ্ছে যে এখানে যে দুটো সিরিজ রয়েছে, তাহলে এক্স যদি বাড়ছে তার মানে ওয়াইও বাড়বে, এক্স যদি কমছে তাহলে ওয়াইও কমছে। দ্যাট মিনস হচ্ছে পজিটিভ কোরিলেশনস। তার মানে এখানে যদি এক্স এর ভ্যালুটা বাড়ে তাহলে ওয়াই এর ভ্যালুটাও কিন্তু তার সাথে সাথে বাড়তে হবে, সেটা হতে পারে পজিটিভ কোরিলেশনস। আরেকটা হতে পারে যে এক্স এর ভ্যালুটা যদি কমে তার সাথে সাথে ওয়াই এর ভ্যালুটাও কিন্তু কমতে হবে, সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশনস। ঠিক সেরকমভাবে নেগেটিভ কোরিলেশনস হচ্ছে এক্স এর ভ্যালু যদি, এখানে কি বলেছে, নেগেটিভ কোরিলেশনস মিন ইফ বোথ দ্য ভ্যারিয়েবলস ভ্যারিজ ইন অপোজিট ডিরেকশনস। অপোজিট ডিরেকশন মিনস হচ্ছে এক্স এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ওয়াই এর ভ্যালুটা কিন্তু কমবে, আবার এক্স এর ভ্যালুটা যদি আমাদের বাড়ে তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমাদের কমে তাহলে ওয়াই এর ভ্যালুটা বাড়বে। তার মানে দুটো ভ্যারিয়েবলসের ডিরেকশনটা কিন্তু অপোজিট হবে, সেম ডিরেকশনস হবে না, তখন তাকে আমরা নেগেটিভ কোরিলেশনস বলবো। এরপর এক্সাম্পলে চলে যাওয়া যাক। পজিটিভ কোরিলেশনসের এক্সাম্পল হচ্ছে, একটা খুব ভালো কোরিলেশনসের এক্সাম্পল হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট। আমরা দেখি যে ছোট থেকে বাচ্চাদের যত হাইট আস্তে 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 বাড়ে তার সাথে সাথে ওয়েটও কিন্তু বাড়তে থাকে। বাচ্চারা যত বেশি বড় হয় তার সাথে সাথে হাইটও বাড়ছে, ওয়েটও বাড়ছে। যদি আমরা এভারেজ যে চিলড্রেন্স রয়েছে তাদের যদি গ্রোথ নিয়ে ডিসকাস করি তাহলে কিন্তু দেখবো আমরা হাইটের সাথে সাথে ওয়েট বাড়ছে। এক্সেপশনাল কেসে এক্ষেত্রে বাদ দিয়ে দিলাম। নেগেটিভ কোরিলেশনসের এক্সাম্পল হচ্ছে প্রাইস অ্যান্ড ডিমান্ড। মার্কেটের মধ্যে কোনো একটা মেটেরিয়ালসের প্রাইস যত বাড়তে থাকে তার ডিমান্ড কিন্তু তত কমতে থাকে, ঠিক আছে? তাহলে প্রাইস আর ডিমান্ড হচ্ছে নেগেটিভ কোরিলেশনস। তাহলে এখান থেকে তোমাদের এই টাইপসেরই কোশ্চেন আসে যে হোয়াট এক্সপ্লেন দ্য টাইপস অফ কোরিলেশনস উইথ সুটেবল এক্সাম্পল। তাহলে এগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ রিটেনে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে, যে পজিটিভ কোরিলেশনস বলতে কি বুঝি, নেগেটিভ কোরিলেশনস বলতে কি বুঝি, তার কি এক্সাম্পল, এগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস বা রাইট আপ করতে হবে। এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে আমাদের কোরিলেশনস কোফিসিয়েন্ট এটাকে কিন্তু স্মল আর দ্বারা আমরা ডিনোট করি। তাহলে কোরিলেশনস কোফিসিয়েন্টস হচ্ছে স্মল আর। ওকে, তাহলে এই আর এর ভ্যালু কিন্তু আমাদের সবসময় -1 to +1 পর্যন্ত ভ্যারি করে, মানে এই আর এর ভ্যালু সবসময় কিন্তু -1 to +1। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে পজিটিভ কোরিলেশনসে আর এর ভ্যালু হচ্ছে 0 to +1। ওকে, আর এক্ষেত্রে নেগেটিভ কোরিলেশনসের ভ্যালু হচ্ছে স্মল আর এর ভ্যালু হচ্ছে -1 to 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে টাইপ অফ কোরিলেশনস কত ধরনের হয়, তার এক্সাম্পল কিভাবে আমরা কোনটাকে পজিটিভ কোরিলেশনস বলবো, কোনটাকে নেগেটিভ কোরিলেশনস বলবো, কোফিসিয়েন্ট কোরিলেশনস যেটা রয়েছে যাকে স্মল আর বলছে, সেই স্মল আর এর ভ্যালু, তার রেঞ্জটা কত। ওকে, শর্ট কোশ্চেন অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য কোরিলেশনস কোফিসিয়েন্ট -1 to +1। সেক্ষেত্রে পজিটিভ কোরিলেশনসের ভ্যালু সবসময় আসবে 0 to 1, নেগেটিভ কোরিলেশনসের ভ্যালু সবসময় আসবে -1 to 0। কোরিলেশন কোফিসিয়েন্ট নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, কোরিলেশন কোফিসিয়েন্ট যেটাকে আমরা
স্মল আর দ্বারা ডিনোট করছি এবং যার রেঞ্জ হচ্ছে ভ্যালু হচ্ছে -1 টু +1। এই -1 টু +1 তিনটে কেস হতে পারে। যদি আর এর ভ্যালু 1 হয় তাহলে সেটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশনস। যদি আর এর ভ্যালু -1 হয় তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশনস। আবার যদি আর এর ভ্যালু 0 হয় তার মানে নো কোরিলেশন। এই তিনটে কেস কোরিলেশনস কোফিশিয়েন্টের ক্ষেত্রে হতে পারে অ্যাকর্ডিং টু আর এর ভ্যালু। এই তিনটে ছাড়াও আবার কোনো কোরিলেশনস হতে পারে। আচ্ছা, এর আগে একটু জিরোটা বলে দিই। জিরো হচ্ছে যদি ধরো এক্স সিরিজ আর ওয়াই সিরিজের মধ্যে দুটোই বাড়ছে এবং দুটোর অ্যামাউন্টও বাড়ছে, মানে এক্স থেকে এক্সের যে ভ্যারিয়েবলসগুলো 10 থেকে 20, মানে 20 যে গ্যাপটা সেটা ওয়াই সিরিজের মধ্যেও যদি 20 গ্যাপটা থাকে, মানে সমানভাবে হয় বাড়ছে নয় সমানভাবে কমছে, তার মানে দুটো ভ্যারিয়েবলসের মধ্যে যদি স্ট্রংলি কোনো রিলেশনশিপ না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে নো কোরিলেশনস, তার ভ্যালুটা সবসময় 0 হবে। এরপর বলি যে এই তিনটে কেস ছাড়াও কিন্তু আরও দুটো কেস হতে পারে। যদি আর এর ভ্যালুটা নিয়ারেস্ট 1 হয়, দ্যাট মিনস 0.8, 0.9, 0.95, তখন সেক্ষেত্রে আমরা সেই কোরিলেশনটাকে বলবো স্ট্রংলি পজিটিভ কোরিলেশনস। আবার যদি নিয়ারেস্ট -1 হয় তাহলে হচ্ছে যদি ভ্যালুটা -0.8 হয়, -0.9 হয়, -0.95 হয় এক্সেট্রা, তাহলে সেক্ষেত্রে আমরা কোরিলেশনসকে বলবো স্ট্রংলি নেগেটিভ কোরিলেশনস। তাহলে একটা আমরা এখানে ডায়াগ্রাম দ্বারা একটু বুঝে নিই যে এখানে তিনটে ভ্যালু, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1 বা +1। এবার এক্ষেত্রে তিনটে কেস হতে পারে। যদি এখানে -1 হয়, মানে যদি আমাদের আর এর ভ্যালুটা একদম -1 হচ্ছে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কিন্তু যদি -1 এর কাছাকাছি হয়, যেমন হচ্ছে 0.8, -0.8, -0.9 বা -0.95, তার মানে সেটাকে বলবো আমরা স্ট্রংলি নেগেটিভ কোরিলেশনস। যদি 0 হয় আর এর ভ্যালু তাহলে সেটা হচ্ছে নো কোরিলেশনস। আবার যদি এটা 0-র কাছাকাছি হয় ভ্যালুটা, আর এর ভ্যালুটা, তাহলে সেটা হবে ভেরি উইকলি কোরিলেশনস। আবার যদি +1, একদম যদি +1 এর কাছাকাছি মানে 1 হয় আর এর ভ্যালু, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশনস। আবার যদি +1 এর নিয়ারেস্ট ভ্যালু হয়, দ্যাট মিনস 0.8, 0.9, 0.95, তখন সেটাকে আমরা বলবো স্ট্রংলি পজিটিভ কোরিলেশনস। তাহলে কোরিলেশনস কোফিসিয়েন্ট থেকে আমরা বা কোরিলেশন থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি, একটা হচ্ছে ডিগ্রি আর আরেকটা হচ্ছে অ্যামাউন্ট। দেখো, ডিগ্রি মানে হচ্ছে যে আমাদের রিলেশনশিপটা পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না 0 আসবে, সেটা হচ্ছে ডিগ্রি। আর অ্যামাউন্ট হচ্ছে যে আমাদের স্পেসিফিকভাবে আমরা জানতে পারছি যে রিলেশনশিপটা স্ট্রংলি পজিটিভ নাকি ভেরি উইকলি পজিটিভ, নাকি পারফেক্ট নেগেটিভ, নাকি স্ট্রংলি নেগেটিভ কোরিলেশনস, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে কোরিলেশন থেকে আমরা ডিগ্রি এবং অ্যামাউন্ট সাইমালটেনিয়াসলি দুটো কেসেস জানতে পারছি। ওকে, এরপর দেখো, তার মানে এখান থেকে আমাদের ক্লিয়ার হলো যে কোরিলেশনস থেকে যদি আমরা কোফিসিয়েন্ট আর এর ভ্যালুটা বের করতে পারি তাহলেই কিন্তু খুব সহজে আমরা কোরিলেশনটা বের করতে পারবো। ওকে, তার মানে কোফিসিয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনস অফ দ্য কোরিলেশনস অ্যানালিসিস। তাহলে দেখে নিই যে কোরিলেশনস কোফিসিয়েন্ট বের করতে গেলে কি কি মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। 4টে মেথড রয়েছে। নাম্বার 1 হচ্ছে কার্ল পিয়ারসন প্রোডাক্ট মেথড, প্রোডাক্ট মোমেন্ট মেথড। নাম্বার 2 পিয়ারসনস র্যাঙ্ক কোরিলেশনস কোফিসিয়েন্ট। নাম্বার 3 স্ক্যাটার ডায়াগ্রাম মেথড। আর নাম্বার 4 কোফিসিয়েন্ট অফ কনকারেন্ট ডেভিয়েশনস। এই 4টে প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা কোফিসিয়েন্ট আর এর ভ্যালুটা বের করতে পারি।
কিন্তু মোস্ট অফ দ্য সিলেবাসে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির সিলেবাসে এক্সামের কোশ্চেনে আমাদের কিন্তু এই কার্ল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট মেথড এইটাই কিন্তু ম্যাক্সিমাম আমাদের মেনশন করে দেয় যে এই মেথডে কোরিলেশনস কোফিসিয়েন্টের আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে। সেখানে হতে পারে যে প্রোডাক্ট মোমেন্ট মেথড এইটাই শুধু লিখে দিল, নয়তো কার্ল পিয়ারসনস প্রোডাক্ট মোমেন্ট মেথডের মাধ্যমে কোরিলেশন কোফিসিয়েন্ট আর এর ভ্যালুটা বের করতে আসে। তাহলে আজকে আমরা শুধুমাত্র কিন্তু এই কার্ল পিয়ারসনস প্রোডাক্ট মোমেন্ট মেথডটাই ডিসকাস করব ডিটেলসে। সেখানে আমরা দেখে নেব যে এই পদ্ধতির মাধ্যমে কিভাবে কোফিসিয়েন্ট আর এর ভ্যালুটা আমরা বের করব এবং একটা এক্সাম্পল দিয়েও সেটা ভালো করে বুঝে নেব।